আজকে আমাদের মূল আলোচনায় যাই, আমরা যেখানে গতকালকে শেষ করেছি ওখান থেকে আমরা আজকে আবার শুরু করব। গতকালকে আমরা পাস্ট কন্টিনিউয়াস পর্যন্ত আলোচনা করেছিলাম। পাস্ট কন্টিনিউয়াস, তো পাস্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পাস্ট প্রোগ্রেসিভ, পাস্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট প্রোগ্রেসিভ। তো সেখানে আমরা বলেছি যে what was continuing in the past, যেটা অতীতে চলমান, যে কাজ অতীতে was running, যেটা অব্যাহতটা হচ্ছে past continuous। আমরা এটি পড়ছিলাম, হ্যাঁ, মা কিচেনে রান্না করছিলেন, বাবা বাবা মাঠে কাজ করছিলেন, ছেলেরা মাঠে ফুটবল খেলিতেছিল। হ্যাঁ, শিশুটি রাতে কান্না করিতেছিল। তাহলে তোমার যে কাজটা অতীতে চলমান ছিল সেটা হচ্ছে গিয়ে পাস্ট কন্টিনিউয়াস। স্ট্রাকচারে আমরা বলেছিলাম সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্ব উইথ সাবজেক্ট ওয়াজ ওয়্যার ওয়াজ। আর তাহলে মাদার ওয়াজ কুকিং ফুড, মা খাবার রান্না করছিলেন, মাদার ওয়াজ কুকিং ফুড। উই ওয়ার প্লেইং টেনিস, আমরা টেনিস খেলছিলাম। উই ওয়ার প্লেইং টেনিস, আমরা টেনিস খেলছিলাম। ফাদার ওয়াজ ডুইং ওয়ার্ক ইন দ্য ফিল্ড, বাবা ওয়াজ ডুইং ওয়ার্ক, কাজ করছিলেন ইন দ্য ফিল্ড, মাঠে। দ্য ড্রাইভার ওয়াজ ড্রাইভিং আ কার, দ্য ড্রাইভার ওয়াজ ড্রাইভিং, দ্য ড্রাইভার ওয়াজ ড্রাইভিং আ কার, ড্রাইভারটি একটা গাড়ি চালাচ্ছিলেন। তাহলে তোমার যে কাজটা অতীতে চলমান ছিল সেটা ইয়ে করার জন্য, বোঝানোর জন্য আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করি। আচ্ছা, এখন ধরো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে এত আমরা বললাম যে অতীতে একটা কাজ চলমান থাকা, সেটা এখন থাকা অবস্থায় যদি আরো একটা কাজ নতুন করে সংগঠিত হয়, পাস্ট ইনডেফিনিট। মানে একটা কাজ চলমান থাকা অবস্থায় যদি নতুন করে অন্য একটি কাজ সংগঠিত হয়, তাহলে নতুন সংগঠিত কাজটি হবে গিয়ে পাস্ট ইনডিফিনিট। কেমন? যেমন ধরো আমরা দরজায় নক করেছিলাম যখন সে ঘুমাইতেছিল। তাহলে আমরা দরজায় নক করেছিলাম যখন সে ঘুমাইতেছিল। তাহলে উই নকড দ্য ডোর, উই নকড, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট হবে। উই নকড দ্য ডোর while he was sleeping। তাহলে উই নকড দ্য ডোর, আমরা দরজায় নক করেছিলাম while, যখন, he was sleeping, সে ঘুমাইতেছিল। তাহলে তোমার while he was sleeping, এটা হচ্ছে
continuous আর we knock the door এটা হচ্ছে গিয়ে স্যার কথা আটকে আসতেছে মনে হয়। ইনডেফিনিট। ঠিক আছে, সে আমাকে ফোন দিয়েছিল যখন আমি বই পড়ছিলাম। তাহলে যখন আমি বই আপনারা শুনতে পাচ্ছেন? নুরুল আজিম ভাই শুনতে পাচ্ছেন? স্যারের কথা শোনা যাচ্ছে না, না? হ্যাঁ, হ্যাঁ, স্যারের সমস্যা। স্যারের কথা কেটে কেটে আসতেছে। যে স্যার এমনিতে ডিসকানেক্টেড স্যারের হয়ে কথা গেছে। কেটে কেটে আসতেছে। স্যার ডিসকানেক্ট হচ্ছে এবং কথা কেটে কেটে আসতেছে, ক্লিয়ার আবার লাগতেছে আবার না। আবার অ্যাড হয়েছে স্যার। হ্যাঁ, একদম কি বেশি কেটে কেটে যাচ্ছে না স্যার মাঝখান দিয়ে শুনতে পাইনি কিছু মাঝে আগে। মধ্যে মাঝখানে কিছুই শোনা যায় নাই? জি না স্যার। আচ্ছা, কতটুকু শুনতে পারছো? মানে সে আমাকে ফোন দিয়েছিল যখন আমি বইটি পড়ছিলাম, এটা হি ওয়াজ এটা শুনছো? নট হি ওয়াজ নকড না দ্য ডোর। না ওই না, এটা হি ওয়াজ কেন, মানে সে আমাকে ও মানে ওইটা শুনছো? আচ্ছা, মানে সে যখন এরপরে একটু ঘুমাচ্ছিল কেটে কেটে আমরা আসছে আর কি। তখন দরজায় নক, সে যখন জি, ঘুমাচ্ছিল তখন আমরা দরজায় নক করেছিলাম। আই ওয়াজ নকড। তাহলে সে, হ্যাঁ সে ঘুমাইতেছিল, এটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর আমরা দরজায় নক করেছিলাম, এটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে উই নকড, এটা উই ওয়াজ বা ওয়্যার কিছুই হবে না, সরাসরি পাস্ট ইনডেফিনিটে হবে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। তাহলে উই নকড দ্য ডোর, উই নকড দ্য ডোর, আমরা দরজায় নক করেছিলাম। ওয়াইল ওয়াইল হি ওয়াজ স্লিপিং, এটা হবে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে উই নকড দ্য ডোর, আমরা দরজায় নক করেছিলাম, এটা হবে পাস্ট ইনডিফিনিট। আর হোয়াইল হি ওয়াজ স্লিপিং, হোয়াইল হি ওয়াজ স্লিপিং, যখন সে ঘুমাইতেছিল, তাহলে যখন সে ঘুমাইতেছিল এটা হবে পাস্ট কন্টিনিউয়াস। আর সেই ঘুমকালীন সময়ে আমরা দরজায় নক করেছি, তাহলে সেটা হবে গিয়ে পাস্ট ইনডিফিনিট। যে সে আমাকে ফোন দিয়েছে যখন আমি বইটি পড়ছিলাম, তাহলে হি ফোনড মি, হি ফোনড মি, এটা হবে পাস্ট ইনডেফিনিট, হি ফোনড মি। while I was reading, এটা হবে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে হি ফোনড মি, সে আমাকে ফোন দিয়েছিল while I was reading books, যখন আমি বই পড়ছিলাম। কথা শুনতেছো? হ্যালো? জি স্যার শুনতে জি পাচ্ছি। স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। ঠান্ডা পেয়ে বসছে। আচ্ছা, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আলোচনা আমরা এখানেই শেষ করব। আহ, মানে এটা আসলে গতকালকের আলোচনাই ছিল, আজকে আমরা পাস্ট পারফেক্ট থেকে শুরু করব। পাস্ট পারফেক্ট হচ্ছে তোমার আহ অতীতে একটা কাজ সম্পন্ন, আর পূর্বে অন্য একটি কাজ সম্পন্ন হয়ে থাকে। মানে অতীতে একটা কাজ সম্পন্ন হওয়ার পূর্বে যদি অন্য একটি কাজ সম্পন্ন হয়, তাহলে যেই কাজটা পূর্বে,
বুঝতে পেরেছো কিনা? মানে অতীতে মনে করো দুইটা কাজ সংঘটিত হয়েছে, একটা একটু আগে একটা একটু পরে। তাহলে যে কাজটা আগে সংঘটিত হয় বা হয়েছে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটা পরে সংঘটিত হয় বা হয়েছে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। অতীতে সংঘটিত দুটা কাজের মধ্যে অপেক্ষাকৃত পূর্বে সংঘটিত কাজটি পাস্ট পারফেক্ট, আর পরে সংঘটিত কাজটি, এখন দেখো তোমার ডাক্তার আসার পরেই রোগী সুস্থ হইল, তাহলে ডাক্তার আসার পরে রোগী সুস্থ হলো অথবা ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, দুইটার যে কোনোটাই বলতে পারো। তাহলে আমরা রোগীকে মেরে না ফেলে সুস্থ করে দিই, এটাই ভালো। তাহলে ডাক্তার আসার পরে রোগী সুস্থ হলো। তাহলে এখন আহ কোন কাজটা আগে হয়েছে? ডাক্তার আগে এসছে, আর এরপরে রোগী পরে রোগী সুস্থ হয়েছে, তার ট্রিটমেন্ট পাওয়ার পরে রোগী সুস্থ হয়েছে। তাহলে তোমার ডাক্তার আসার পরে রোগী সুস্থ হলো, তাহলে এখানে ডাক্তার আসছেন যেহেতু আগে, তাহলে এই কাজটি সুস্থ হয়েছে পরে, তাহলে এটা হবে পাস্ট ইনডিফিনিট। আবার আমি যদি ওই সেন্টেন্সটা বলি, ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, তাহলে ডাক্তার আসে নাই কিন্তু রোগী মারা গিয়েছে, তাহলে রোগী আগে মারা গিয়েছে আর ডাক্তার আসছে পরে। তাহলে যেহেতু রোগী আগে মারা গিয়েছে তাহলে ওইটা হবে পাস্ট পারফেক্ট, আর ডাক্তার যেহেতু আসছে পরে তাহলে এটা হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে তোমার আমাকে প্রথমত আইডেন্টিফাই করতে হবে কোন কাজটা আগে হয়েছে। যেই কাজটা আগে হয় সেটা পাস্ট পারফেক্ট, আর যেটা পরে হয় সেটা পাস্ট ইনডিফিনিট। তাহলে আমার আমরা আহ আমরা রুমে প্রবেশের পর ইলেকট্রিসিটি চলে গেল। তাহলে আমরা রুমে প্রবেশের পর ইলেকট্রিসিটি চলে গেল, তাহলে এখানে আমরা আগে রুমে প্রবেশ করেছি আর এরপরে ইলেকট্রিসিটি চলে গেছে। তাহলে যেহেতু আমরা রুমে আগে প্রভাবে পাস্ট পারফেক্ট আর ইলেকট্রিসিটি পরে গিয়েছে, তাহলে এটা হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে এবার আসো পাস্ট পারফেক্ট টেন্সের সাবজেক্ট প্লাস হ্যাড, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাড লিখবো, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রথম যেটা আমরা আলোচনা করেছিলাম যে রোগী আগে মারা গিয়েছে, তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, দ্য পেশেন্ট হ্যাড ডাইড। ডাক্তার আসার পূর্বে, তাহলে পূর্বে হলে আমরা বিফোর লিখবো, তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর। তারপরে ডাক্তার যেহেতু পরে আসছেন তাহলে দ্য ডক্টর কেম, তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রোগী মারা গিয়েছিল বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসার পূর্বে। তাহলে ডাক্তার পরে আসছেন, ফার্স্ট ইনডিফিনিট, আর রোগী আগে মারা গিয়েছে ওইটা পাস্ট পারফেক্ট। তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। আবার যদি বলি যে ডাক্তার আসার পরে রোগী সুস্থ হলো, তাহলে ওইখানে আগে হয়েছে কোনটা? আগে ডাক্তার এসছে আর রোগী সুস্থ হয়েছে পরে। তাহলে
এখন এখানে তাহলে এখানে হবে দ্য পেশেন্ট কেম রাউন্ড। কাম রাউন্ড মানে হচ্ছে সুস্থ হওয়া। তাহলে কাম রাউন্ড থেকে পাস্ট যদি আমি দ্য পেশেন্ট কেম রাউন্ড, দ্য পেশেন্ট কেম রাউন্ড আফটার দ্য ডক্টর হ্যাড কাম, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। ডাক্তার আসার পরে রোগী সুস্থ হলো, তাহলে ডক্টর হ্যাড কাম। দেখো সেন্টেন্সে বিফোর ব্যবহার করি, পূর্বে পূর্বে বিফোর, তখন পাস্ট পারফেক্ট যে অংশটা সেটাকে বিফোর এর আগে ব্যবহার করেছি। আর সেন্টেন্সে যখন আফটার ব্যবহার করি, মানে দ্য পেশেন্ট কেম রাউন্ড আফটার দি ডক্টর হ্যাড কাম, তখন কিন্তু পাস্ট পারফেক্ট অংশটা আফটার এর পরে ব্যবহার করেছি। তাহলে আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে অপেক্ষাকৃত পূর্বে যে কাজটা সংঘটিত হয় সেটা হয় পাস্ট পারফেক্ট, আর পরে যেটা সংঘটিত হয় সেটা হয় পাস্ট ইনডেফিনিট। আর পাস্ট পারফেক্ট যে অংশটা আছে সেটা বিফোর এর আগে হবে এবং আফটার এর পরে হবে। পাস্ট পারফেক্ট অংশটা বিফোর এর আগে হবে, আফটার এর পরে হবে। তাহলে এই আলোচনাটুকু বুঝতে পেরেছো কিনা? হ্যালো হ্যালো, হ্যাঁ জি স্যার, বাইজিদ, জি স্যার বুঝতে পারছি। এতটুকু বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, বাকিদের কি অবস্থা? মোবারক খান, আজিজুল হক, আজিজুল হক তুমি আছো? স্যার আরেকবার বললে একটু ভালো হয়েছে। আজিজুল হক, জি জি স্যার, বুঝতে পেরেছি। আজিজুল হক অন করে দিয়ে বোধহয় কোথাও চলে গেছে। স্যার আরেকবার বললে ভালো হয়েছে। হ্যাঁ, আমরা বলেছি যে দুটা কাজের মধ্যে অপেক্ষাকৃত পূর্বে যে কাজটা সংঘটিত হয়, হ্যাঁ আবার বলতেছি তো, দুটা কাজের মধ্যে কম্পারেটিভলি যে কাজটা আগে হয় সেটা হয় পাস্ট পারফেক্ট, আর যে কাজটা পরে হয় সেটা হয় পাস্ট। তাহলে পাস্ট পারফেক্ট, পাস্ট আর পাস্ট মানে আর পূর্বে সম্পাদিত কাজটি পাস্ট ইনডেফিনিট হয়, এটা আমরা বলেছি। হ্যালো স্যার, শুনতে পাচ্ছি না। হ্যালো স্যার, শুনতে পাচ্ছি না আমরা। কি স্যার শুনতে পাচ্ছি না, হয়? হ্যাঁ, শুনতে পাচ্ছি না। বোঝা যাচ্ছে না? শুনতে পাইনি মাঝখানে, এখন শুনতে পাচ্ছি। এখন আবার শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? এই মাত্র শোনা জি যাচ্ছে এখন। জি জি স্যার, শোনা যাচ্ছে। স্যার মাঝে অনেকক্ষণ শুনতে পাই নাই। শোনা যাচ্ছে এখন? জি স্যার, শোনা যাচ্ছে। এখন এখন যাচ্ছে শোনা না? যাচ্ছে। জি স্যার।
কিছু শোনা যাচ্ছে না তো। স্যার কি আছে নাকি? স্যার তো মনে হয় বলতেছে কথা। স্যার তো স্যার নেই তো। আনমিউট করা। আবার স্যার শুনতে পাচ্ছেন? স্যার স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো, স্যার মাঝখান থেকে কিছু শুনতে পাইনি। নুরুল আজিম, কথা শুনতে পাচ্ছ? স্যার, এই জি- শুনলাম আমি, আমার কথা শুনতেছ? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। স্যার এই এখন শোনা যাচ্ছে আর কি। কিছুক্ষণ আগে আপনি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলেন। এখন শুনতেছ কিনা? স্যার এখন শুনতেছি, এখন শুনতেছি। আচ্ছা, হ্যাঁ, এখন শোনা যাচ্ছে কিনা? এখন আবার শুনতেছি না। স্যার কথা কেটে কেটে আসে অনেক, হঠাৎ হঠাৎ আসে, হঠাৎ আসে না। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে তাহলে না? আচ্ছা, ঠিক আছে। বলতেছিলাম হচ্ছে আহ, ঠিক আছে। স্যার কিছু শোনা যাচ্ছে না স্যার। ওই কিছু তো শোনা যাচ্ছে না স্যার, শোনা যাচ্ছে না স্যার। স্যার তো মনে হয় আমাদেরকে শুনতে পাচ্ছে না সম্ভবত। বাকিটা স্যার কি বলছে, দুইটি কাজের মধ্যে যে কাজটা আগে সংঘটিত থাকে সেটা হলো মানে ফার্স্ট পারফেক্ট, আর যেটা পরে হয় পাস ইনডিফিনিট। সেটা ফার্স্ট ইনডিফিনিট আর কি। হ্যাঁ, তো যেমন দ্য পেশেন্ট হ্যাড ডাইড আফটার দ্য ডক্টর কেম। আচ্ছা, স্যার আছে, নুরুল স্যার আজিম আছে। স্যার তো আমাদের সাথেই আছে। স্যার আনমিউট করা, স্যার সম্ভবত কথা বলতেছে কিন্তু আমরা তো কিছু শুনতে পাচ্ছি না। কেউ একজন স্যারকে গতকাল হোয়াটসঅ্যাপে গতকাল শফিকুর রহমান স্যারের ক্লাসে কি কোনো ইবারত পড়া হয় নাই নাকি শুধুমাত্র সূরা শুনছি? তিলাওয়াত শুনছি না। একজন থেকে শুনছে, পরে স্যার ব্যস্ত ছিল মনে হয়।
চলে গেছে। এই উদাহরণটা কি কইছেন? হারুন স্যারের ক্লাস আছে। The network, হওয়ার তো the কথা, হারুন স্যারের network ক্লাস had lost after we Google Classroom came. কি কথা বলতেছে? আক্তার ভাই কথা বলতেছে। আগিলে কথা কইলে আর নারা কই। ও আচ্ছা, আমি তো স্যার কথা আমার বলতেছি। তো স্যার ডিসকানেক্টেড, আমি তো হ্যাঁ ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, এখন আবার কানেকশন পাওয়া গেছে। আমার কথা শুনতেছো এখন? জি জি স্যার। স্যার, এখন শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ? জি স্যার, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে দেখি কতটুকু কন্টিনিউ করা যায়। আবার ওই 40 মিনিট শেষ হয়ে যেতে পারে, 40 মিনিট শেষ হয়ে ডিসকানেক্টেড হয়ে গেলে আবার সেকেন্ড টাইম জয়েন করবো আর কি। আচ্ছা, তাহলে আমরা তোমার ফার্স্ট পারফেক্ট বলতেছিলাম যে কম্পারেটিভলি যে কাজটা আগে হবে সেটা হবে পাস্ট পারফেক্ট, আর যেটা পরে হবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট। ইনডিফিনিট। হ্যাঁ, যেটা পরে সংগঠিত হয় বা হয়েছে সেটা হয় পাস্ট ইনডিফিনিট, আর যেটা আগে সংগঠিত হয় বা হয়েছে তাই পারফেক্ট। আমরা স্ট্রাকচার বলেছি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর পাস্ট ইনডিফিনিট ছিল হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। তাহলে এখন উদাহরণ দিতে গিয়ে আমরা বলেছিলাম যে ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, রোগী মারা গিয়েছে আগে, তাহলে রোগী যেহেতু আগে মারা গিয়েছে তাহলে আমরা এটা কি করব, পাস্ট পারফেক্ট। তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, দ্য পেশেন্ট হ্যাড ডাইড। তারপরে পূর্বে তাহলে বিফোর, তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর। হ্যাঁ, তারপরে ডাক্তার আসা, তাহলে দ্য ডক্টর কেম, তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। তাহলে আমরা এখানে খেয়াল করে দেখো যে পাস্ট পারফেক্ট যে অংশটা, সেই অংশটাকে আমরা বিফোরের পূর্বে ব্যবহার করেছি। পাস্ট পারফেক্ট অংশটাকে আমরা বিফোরের পূর্বে ব্যবহার করেছি। তাহলে আমাদেরকে এটা মনে রাখতে হবে যে বিফোর যখন আমরা সেন্টেন্সে ব্যবহার করব তখন পাস্ট পারফেক্টটা বিফোরের আগেই ব্যবহার হবে। এখন যদি বলি যে আমরা রুমে প্রবেশের আগে বিদ্যুৎ চলে গিয়েছিল, তাহলে বিদ্যুৎ চলে গিয়েছিল, তাহলে বিদ্যুৎ চলে গিয়েছে আগে, আর আমরা রুমে প্রবেশ করেছি পরে, তাহলে বিদ্যুৎ চলে গিয়েছিল, এটা হবে পাস্ট পারফেক্ট। তাহলে ইলেকট্রিসিটি হ্যাড disappeared, ইলেকট্রিসিটি হ্যাড disappear মানে হচ্ছে চলে যাওয়া। তাহলে ইলেকট্রিসিটি হ্যাড disappeared, অথবা বলতে পারো যে had gone off, ও ডাবল এফ। তাহলে আমরা এটাকে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করলাম, ইলেকট্রিসিটি হ্যাড গন অফ বিফোর, কারণ পাস্ট পারফেক্ট অংশটা বিফোরের আগে ব্যবহার করেছি। তাহলে বিফোর উই, রুমে প্রবেশ করা, রুমে প্রবেশ করা ইংরেজি হচ্ছে এন্টায়ার, তাহলে এটার পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে বিফোর উই এন্টার্ড দ্য রুম, বিফোর উই এন্টার্ড দ্য রুম। তাহলে ইলেকট্রিসিটি হ্যাড disappeared বিফোর উই এন্টার্ড দ্য রুম। আমরা রুমে প্রবেশের পূর্বে বিদ্যুৎ চলে গিয়েছিল। তাহলে
আমরা কি বললাম, পাস্ট পারফেক্ট যে অংশটা আছে সেই অংশটা বিফোরের আগে ব্যবহার হবে, আবার বলেছি আফটারের পরে ব্যবহার হবে। তাহলে ডাক্তার আসার পরে রোগী মারা গেল, সরি সুস্থ হলো, তাহলে ডাক্তার আসার পরে রোগী সুস্থ হলো, তাহলে এখানে আগে হয়েছে কোনটা, ডাক্তার আগে এসছেন আর রোগী সুস্থ হয়েছে পরে। তাহলে ডাক্তার আগে এসছেন, এরপরে রোগী সুস্থ হয়েছে, তাহলে ডাক্তার আগে আসছেন যেহেতু, সুতরাং এটা হবে পাস্ট পারফেক্ট। আর রোগী সুস্থ হয়েছে, এটা হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে দ্য পেশেন্ট কেম রাউন্ড, কাম রাউন্ড মানে হচ্ছে সুস্থ হওয়া। তাহলে দ্য পেশেন্ট কেম রাউন্ড, সুস্থ হয়েছিল। আফটার দ্য ডক্টর হ্যাড কাম, ডাক্তার আসার পরে। তাহলে আমি আফটারের পরে ব্যবহার করলাম পাস্ট পারফেক্ট, দ্য ডক্টর হ্যাড কাম, দ্য ডক্টর হ্যাড কাম। তাহলে দ্য পেশেন্ট কেম রাউন্ড, দ্য পেশেন্ট কেম রাউন্ড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। তাহলে আমাদেরকে দুইটা জিনিস মনে রাখতে হবে, কি কি? একটা হচ্ছে যে কাজটা, কোন কাজটা আগে সংঘটিত হয়েছে সেটাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে, আর আইডেন্টিফাই করে সেটাকে আমরা পাস্ট হিসেবে ব্যবহার করব। আর দ্বিতীয়ত যেটা করতে হবে সেটা হচ্ছে অংশটাকে বিফোরের পূর্বে এবং আফটারের পর আমরা ব্যবহার করব, পাস্ট অংশটাকে এবং আফটারের পরে আমরা ব্যবহার করব। এই পর্যন্ত বোঝা গেল? হ্যালো? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন দেখো পাস্ট পারফেক্ট অংশ যেটা আছে, পাস্ট পারফেক্ট, সেটা সবসময় যেভাবে বিফোর আফটারের সাথে ব্যবহার করতে হবে সেটাও জরুরি না। তুমি যদি মনে করো যে কোনো কাজ আরেকটা কাজের পূর্বে সংঘটিত হয়েছে, তখন তুমি ইচ্ছা করলে পূর্বে সংঘটিত কাজটিকে পাস্ট পারফেক্ট হিসাবে ব্যবহার করে দিতে পারো। উদাহরণ হিসাবে যদি আমি এমনটা বলি যে ধরো প্রোগ্রাম শুরু হয়েছে সকাল 9টায়, তাই না? আর চিফ গেস্ট আসছে মনে করো 9:30টায়। তাহলে প্রোগ্রাম শুরু হয়েছে 9টায় এবং চিফ গেস্ট আসছে 9:30টায়। তাহলে এখন আমি যদি বলতে চাই, তাহলে the program had started at 9 a.m. and the chief guest came at 9:30. তাহলে the program had started, আমি প্রোগ্রামকে পাস্ট পারফেক্ট ব্যবহার, the program had started at 9 a.m. সকাল 9টায় প্রোগ্রাম শুরু হয়েছে, and the chief guest came, তাহলে এটা করলাম পাস্ট পারফেক্ট, আর এখানে করলাম পাস্ট ইনডিফিনিট, and the chief guest came, হ্যাঁ came at 9:30, সকাল 9:30টায়। তাহলে তোমার সব সময় যে বিফোর আফটার দিয়ে ব্যবহার করতে হবে সেটা জরুরি না। আমি বলতে পারি যে the program started at 9:30, হ্যাঁ, প্রোগ্রাম শুরু হয়েছিল 9:30-এ, বাট the program started at 9:30, প্রোগ্রাম শুরু হয়েছিল 9:30-এ, but the chief guest had come at 9 a.m. কিন্তু চিফ গেস্ট চলে আসছিল 9টায়। তাহলে তুমি প্রোগ্রাম শুরু হয়েছে 9:30টায়, এটাকে বলবা পাস্ট ইনডিফিনিটের মাধ্যমে। তাহলে the program started at 9:30, but কিন্তু the chief guest had come, কিন্তু চিফ গেস্ট এসেছিল, had come, হ্যাঁ, at 9 a.m. সকাল 9টায়। তাহলে খেয়াল করে দেখো, আমরা
যে কাজটা আগে হয়েছে সেটাকে পাস্ট পারফেক্টে ব্যবহার করছি, আর যেটা পরে হয়েছে সেটাকে পাস্ট ইনডিফিনিটে ব্যবহার করছি। ঠিক আছে, কথা ক্লিয়ার? বুঝতে পারলা? স্যার। বুঝা গেছে? হ্যাঁ, জি। তাহলে পাস্ট পারফেক্টের আলোচনা কিন্তু আমরা এর মাধ্যমে না বুঝে থাকো তাহলে বলতে পারো, বাট দুইটা জিনিস মনে রাখলেই হবে, যে কাজটা আগে হবে সেটা হবে পাস্ট পারফেক্ট, আর যেটা পরে হবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট, এটা একটা। আর দ্বিতীয়ত হচ্ছে পাস্ট পারফেক্ট অংশটাকে বিফোরের আগে এবং আফটারের পরে ব্যবহার করতে হবে, বিফোরের আগে এবং আফটারের পরে ব্যবহার করতে হবে। আমাদের 40 মিনিট ওভার হয়ে গেছিল, এই জন্য ডিসকানেক্টেড হয়ে গেছিলাম আবার। আচ্ছা, তারপরে আমার পাস্ট পারফেক্ট এর পরে আসো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে কোনো কাজ আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা মনে আছে কিনা? বাইজিৎ, 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 জি স্যার। বাইজিৎ, বাইজিৎ নাই? আছে তো স্যার। বাইজিৎ রেসপন্স করতেছ না কেন? জি স্যার, ওই যে আচ্ছা আমি করিনি আর কি। আচ্ছা, ওই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা মনে আছে গতকালকে আমরা যেটা আলোচনা করেছিলাম? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, জি স্যার মনে আছে তো। হ্যাঁ, হ্যাঁ বলতো, বলো যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা। হ্যাঁ মানে অতীতে শুরু হয়ে এখনো চলছে, মানে এমন কাজ এই তো হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার যদি এখানে রাইট। সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস আইএনজি এটার স্ট্রাকচার, হ্যাঁ আর যদি থার্ড পারসন সিঙ্গুলার হ্যাঁ নাম্বার হ্যাঁ হয় তাহলে হ্যাজ হবে, আর অন্য সকল ক্ষেত্রে হ্যাভ হবে। হ্যাঁ। এখানে মানে দুইটা দুইটা তাহলে ইয়া হলো পয়েন্ট অফ টাইম আর একটা হলো পিরিয়ড অফ টাইম। পিরিয়ড অফ টাইম, হ্যাঁ, পয়েন্ট অফ টাইমে হবে সিন্স আর পিরিয়ড অফ টাইমে হবে ফর, তাই না? ফর, জি, যদি শুরুর কাজটা উল্লেখ থাকে, মানে সময়টা উল্লেখ থাকে তাহলে পয়েন্ট অফ টাইম, তাহলে সিন্স হ্যাঁ, হবে, আর পয়েন্ট অফ টাইম সিন্স উল্লেখ না হবে, থাকলে পিরিয়ড হ্যাঁ অফ টাইম ফর তাহলে হবে, ফর হবে। ফর হবে। রাইট, রাইট, থ্যাংক ইউ। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি আমাদের মনে থাকে তাহলে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ওইটার সাথে একটু মিলিয়ে আলোচনা করব। দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে বর্তমান পর্যন্ত চলছে, চলিতেছে, এটা হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেটা, সেটা হচ্ছে
অতীতে শুরু হয়ে কিছুক্ষণ অব্যাহত থেকে চলে আবার অতীতেই বন্ধ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। অতীতে শুরু হয়ে কিছুক্ষণ কন্টিনিউ থেকে আবার অতীতেই কি হয়ে গেছে, স্টপ হয়ে গেছে, বর্তমান পর্যন্ত সে কন্টিনিউ করে নাই, বর্তমান পর্যন্ত সে কন্টিনিউ করে নাই। তাহলে অতীতে শুরু হয়ে অতীতে কতক্ষণ কন্টিনিউ করে অতীতেই শেষ হয়ে গেছে, যদি সেটা বর্তমান পর্যন্ত না পৌঁছায় তাহলে সেটাই হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? তাহলে এখন ধরো যে আমি 2 ঘন্টা Bingo. যাবত বইটি পড়িতেছিলাম। একটা হচ্ছে আমি 2 ঘন্টা যাবত বইটি Okay. Okay. Batak ni. আক্তার ভাই মিউট করেন। আক্তার ভাই ছেলেরা 90 মিনিট ছিল, শুনতে পাচ্ছিলেন না মাঝখান দিয়ে? 90 মিনিট যাবত ফুটবল হয়ে গেছে। দেখো এখন হচ্ছে কিনা, আচ্ছা একটু আটকে আটকে আসতেছে। এখন শোনা যাচ্ছে না? এখন শোনা যাচ্ছে। আচ্ছা শোনা যাচ্ছে, জি জি এখন শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, হ্যাঁ। জি স্যার এখন তাহলে শোনা যাচ্ছে। ছেলেরা ছেলেরা 90 মিনিট যাবত ফুটবল খেলিতেছিল। তাহলে অতীতে শুরু হয়েছে, 90 মিনিট কন্টিনিউ, তারপরে খেলা শেষও হয়ে গিয়েছে। তাহলে ছেলেরা 90 মিনিট যাবত ফুটবল খেলিতেছিল, যদি আমরা এটা বলি তাহলে আমাকে কি করতে হবে, পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে, তাই না? বাবা সারাদিন যাবত মাঠে কাজ করছিলেন। তাহলে বাবা সারাদিন মাঠে কাজ করছিলেন, তাহলে এখন রাত হয়ে গেছে, তাহলে সারাদিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত উনি অব্যাহত রেখেছেন কাজ, তাহলে এটা হবে গিয়ে পাস্ট পারফেক্ট। তাহলে যে কাজ অতীতে শুরু হয়ে কন্টিনিউ কিছুক্ষণ যাবত কন্টিনিউ করে আবার অতীতেই শেষ হয়ে গিয়েছে, সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব উইথ আইএনজি, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস উইথ আইএনজি। একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যদি টেন্সের নামের সাথে যদি কন্টিনিউয়াস থাকে, টেন্সের নামের সাথে যদি কন্টিনিউয়াস থাকে তাহলে ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত হবে। এবার শুধু কন্টিনিউয়াস হোক আর পারফেক্ট কন্টিনিউয়াস হোক, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক আর কন্টিনিউয়াস হোক, সেটা কোনো ব্যাপার না। কন্টিনিউয়াস মানেই হচ্ছে ভার্বের সাথে আইএনজি। তাহলে তোমার ছেলেরা 90 মিনিট যাবত ফুটবল খেলছিল। এখন এখানেও কিন্তু পয়েন্ট অফ টাইম এবং পিরিয়ড অফ টাইম চলে আসবে, এখানেও পয়েন্ট অফ টাইম এবং পিরিয়ড অফ টাইম চলে আসবে। তাহলে এখন ছেলেরা বয়েজ হ্যাড বিন, বয়েজ হ্যাড বিন প্লেইং হ্যাড বিন প্লেইং ফুটবল। তাহলে 90 মিনিট যাবত, তাহলে এটা পিরিয়ড অফ টাইম কোন শুরু হয়েছে সেটা এখানে নাই। তাহলে বয়েজ হ্যাড বিন প্লেইং ফুটবল ফর 90 মিনিটস। আর যদি আমি বলি যে ছেলেরা বিকেল 4টা থেকে ফুটবল খেলিতেছিল, ছেলেরা বিকেল 4টা থেকে ফুটবল খেলিতেছিল, তাহলে বয়েজ হ্যাড বিন প্লেইং ফুটবল সিন্স 4 PM, সিন্স 4 PM, বিকেল 4টা থেকে ছেলেরা ফুটবল খেলিতেছিল।
ঠিক আছে, তাহলে সিন্স এবং ফর এর বিষয়টা আগের মতোই ব্যবহার হবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অক্সিলারি বাচ্চার ফাদার ওয়ার্কিং, ফাদার হ্যাড বিন কিং। হ্যাঁ, তারপরে সারাদিন যাবত, তাহলে তাহলে সারাদিন যাবত ফর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা যে হয়তো থেকে কন্টিনিউ করে অতীতেই শেষ হয়ে গিয়েছে স্যার শুনতে পাচ্ছি না স্যার, কথা আটকে আটকে আসতেছে পুরোটা। শুনতে পারছো? কিছু সময় থেকে হ্যাঁ, আটকে আটকে আসতেছিল, এখন শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে? আচ্ছা, জি স্যার, এমনিতে এখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা বুঝতে পারো কিনা? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বোঝার সময় কি আটকে গেছিল? কিছু সময় আটকে গেছে শেষের হ্যাঁ, দিকে। পাস্ট পারফেক্ট শেষের দিকে একটু আবার বলেন, আবার বললে ভালো হতো। এখন পাস্ট, আচ্ছা, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে শুরু হয়ে মানে কিছুক্ষণ মধ্যে মিনিমাম পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করি। মিনিট ছিল, বয়েস অক্সিলারি ভার্বে হ্যাড বিন, তাহলে বয়েজ হ্যাড বিন প্লেইং, বয়েজ হ্যাড বিন প্লেইং ফুটবল ফর 9 মিনিটস। আগের মত থাকবে, কন্টিনিউয়াস টেন্সে হবে কথা আটকে আটকে করেছি আসতেছে এখানে স্যার। তাই করতে আটকে আটকে আসতেছে। তো জি স্যার। তাহলে তো আমাদের আটকে আটকে যাচ্ছে। হ্যাঁ, মাঝে মাঝে একটু ঠিক হয়ে যায়, আবার আটকে 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 যাচ্ছে। যাচ্ছে এখন একটু ঠিক আছে, এখন একটু ঠিক আছে, মাঝে মধ্যে। আবার এতক্ষণ আটকে আটকে আসতেছিল। আচ্ছা, তাহলে তোমার এই যাই হোক বেসিকটা বুঝতে পারলেই হলো যে অতীত জি শুরু হয়ে কন্টিনিউ করে স্টার্ট হচ্ছে প্লাস হ্যাড বিন প্লাস এতটুকু বুঝলে হবে। সাবজেক্ট প্লাস প্লাস ভার্বের সাথে আই, জি আর ফর এবং সিন্স ব্যবহার করা এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মতোই। ওখানে আমরা যেভাবে যেখানে হতে হবে জিন্স ব্যবহার করেছি এখানে তাই হবে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, জি জি হ্যাঁ, আচ্ছা, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর পরে আমরা ফিউচারে যাব। ফিউচার সিম্পল, তোমার যে কাজটা ভবিষ্যতে করব, হ্যাঁ, এমন সিদ্ধান্তটা আমরা এইমাত্র নিলাম, একদম মানে নগদে নগদে সিদ্ধান্ত নেওয়া, যেটা নগদে নগদে সিদ্ধান্ত নেওয়া, সে হচ্ছে ফিউচার সিম্পল ব্যবহার হয়। যে ভবিষ্যতে কোনো কাজ করার
সিদ্ধান্ত যদি আমরা মানে একদম এইমাত্র নিয়ে থাকি তাহলে সেটা হয় ফিউচার সিম্পল। আর যদি আগের থেকে সিদ্ধান্ত নিয়ে থাকি তাহলে সেটা হয় তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াসে হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেমন বলছিলাম যে আই এম গোয়িং টু লন্ডন ভেরি সুন, গোয়িং টু লন্ডন ভেরি সুন মানে এর সিদ্ধান্ত আগে থেকেই হয়ে আছে, এজন্য সেটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করি। কিন্তু যেই সিদ্ধান্তটা এই মাত্র আমি সিম্পল। তাহলে তোমার ফিউচার সিম্পল স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের বেস ফর্ম। সাবজেক্ট, শ্যাল, উইল এবং ভার্বের বেস ফর্ম। ফার্স্ট পারসন হয়ে যায়, ফার্স্ট পারসনের জায়গায় উইল হবে, সেখানে শ্যাল না। তাহলে এখন আই শ্যাল, উই শ্যাল, ইউ উইল, দে উইল, হি উইল। তাহলে তোমার আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে ভাইজি তুমি কি দরজাটা বন্ধ করেছো? তুমি বলবো যে না স্যার আমি তো ভুলে গিয়েছিলাম, আমি দরজাটা বন্ধ করব। তাহলে আমি আমি দরজাটি বন্ধ করব, তাহলে তুমি ভুলে গেছো এবং সেই সিদ্ধান্তটা এই মাত্র নিয়েছো, এই মাত্র সিদ্ধান্ত নিয়েছো যে তুমি দরজাটা বন্ধ করবে। তাহলে কি করবা? আই আই শ্যাল ক্লোজ দ্য ডোর। শ্যাল ক্লোজ দ্য ডোর মানে আমি তোমাকে প্রশ্ন করলাম তুমি কি দরজা বন্ধ করেছো? নো, আই আই হ্যাভ ফরগটেন, আমি ভুলে গিয়েছি। আই শ্যাল ক্লোজ দ্য ডোর, আমি দরজাটা বন্ধ করব। হ্যাঁ, তুমি বাসায় বাসায় ফিরে টায়ার্ড হওয়ার সিদ্ধান্ত নিলা যে তুমি বাসায় অবস্থান করবা, এই মুহূর্তে আর বের হয়ে যাবা না। তাহলে আই এম ভেরি টায়ার্ড, আই শ্যাল স্টে অ্যাট হোম। তাহলে আই এম ভেরি টায়ার্ড, আই শ্যাল স্টে অ্যাট হোম। আমি আমি খুবই টায়ার্ড, আই এম ভেরি টায়ার্ড, আই শ্যাল স্টে অ্যাট হোম। আমি এখানে আই শ্যাল নেই, আই শ্যাল এবং স্টে ভার্বের বেস ফর্ম, আই শ্যাল স্টে অ্যাট হোম, বাড়িতে অবস্থান করব। তাহলে যে সিদ্ধান্তটা তুমি এইমাত্র নিয়েছো সেটা এখন এখন সেখানে হ্যাঁ, এই আমার আবার রায়াকে ধরছে, দুরিয়াতুন। হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ? জি। আচ্ছা, তাহলে তোমার তাহলে যে সিদ্ধান্ত আমরা এইমাত্র নেই সেটার ক্ষেত্রে আমরা ফিউচার সিম্পল হিসেবে ব্যবহার করব শ্যাল এবং উইল, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের বেস ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আই শ্যাল গো, আই শ্যাল ডু, হি উইল ডু, তাই না? প্লে, ফাদার উইল গো, ফাদার উইল গো হোম, আই শ্যাল গো হোম, আমি বাড়ি যাব, আই শ্যাল গো হোম, আমি বাড়ি যাব। হ্যাঁ, এখন বর্তমান সময়ে ফার্স্ট পারসনের সাথেও উইলটা ব্যবহার হয়। আমরা যখন আই দিয়ে অ্যাপোস্ট্রফি ডাবল এল লিখি, আই কমা ডাবল এল,
সেটা কিন্তু শ্যাল মিন করে না, সেটা আইল গো। হ্যাঁ, মানে আই কমা ডাবল, সেটা হচ্ছে আইল গো, অর্থাৎ বর্তমান সময়ে সাবজেক্টের আচ্ছা। আর এখানে শ্যাল নট এর সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে শ্যান্ট। আই শ্যান্ট গো, আমি যাব না। হ্যাঁ, আই শ্যান্ট ডু, আমি করব না। তাহলে আই শ্যাল নট ডু, সেটাও হতে পারে আই শ্যাল নট ডু, সেটাও হতে পারে, অথবা আই শ্যান্ট ডু। আমি তোমাকে পরে বলে দিব, তুমি এখন অন্যটা করো। হ্যাঁ, তাহলে তো তোমার এই আই শ্যান্ট ডু, সেটা হবে শ্যাল নট এর সংক্ষিপ্ত ফর্ম। আর উইল নট এর সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ওন্ট। আই ওন্ট গো, অথবা হি ওন্ট গো, সে যাবে না। হি উইল নট গো, সেটা হতে পারে হি উইল নট গো রেগুলার ফর্ম। আর সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে হি ওন্ট গো, সে হি ওন্ট গো, সে যাবে না। তাহলে শ্যাল নট এর সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে শ্যান্ট, উইল নট এর সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ওন্ট। তাহলে ফিউচার সিম্পল। তারপরে ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে তোমার যে কাজটা ভবিষ্যতে অব্যাহত থাকবে, চলমান থাকবে, হ্যাঁ, রানিং থাকবে, এটা future continuous। আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকবো। আপনি দৌড়াতে থাকবে, তাহলে ছেলেরা মাঠে দৌড়াতে থাকবে, হাঁটতে থাকবেন, আমি থাকবো, অব্যাহত হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি, সাবজেক্ট শ্যাল বি অথবা উইল বি, সাবজেক্ট শ্যাল বি অথবা উইল বি। আর যেহেতু কন্টিনিউয়াস, তাহলে আইএনজি যুক্ত হবে। সাবজেক্ট শ্যাল বি অথবা উইল বি এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত। সাবজেক্ট শ্যাল বি অথবা উইল বি এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত। তাহলে আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকবো, আই শ্যাল বি ওয়েটিং, ওয়েটের সাথে যুক্ত, আই শ্যাল বি ওয়েটিং ফর ইউ। তিনি হাঁটতে থাকবেন, হি উইল বি ওয়াকিং। ছেলেরা দৌড়তে থাকবে, ছেলেরা থাকবে, বয়েজ উইল বি রানিং, বয়েজ উইল বি রানিং। Future continuous, subject plus বি অথবা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত। তাহলে আই শ্যাল বি ওয়েটিং, দে উইল বি ডুইং দ্য ওয়ার্ক, বয়েজ উইল বি প্লেইং ফুটবল, ইউ উইল বি রানিং, তুমি দৌড়াতে থাকবে, ইউ উইল বি ওয়ার্কিং। তাহলে ভবিষ্যতে কোনো কাজ অব্যাহত থাকবে, চলমান থাকবে, সেটা মিন করার জন্য আমরা ভার্বের ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করি। হ্যালো জি, জি স্যার, জি জি শুনতে পাচ্ছি জি। তোমার কথা আটকে আটকে আসতেছে এখন আবার।
আটকে আটকে আসতেছে না? আচ্ছা, তাহলে যে আমরা শেষ করে স্যার স্যার কথা বুঝতেছি না। স্যার কথা বুঝতেছি না স্যার।